আমার মতন কে কে আছেন যাদের নাকি প্রচন্ড পরিমাণে ঝাল আর নুডলস খাওয়ার ক্রেভিং হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো কোরিয়ান স্টাইলের হোমমেড রামেন। আমার মতন যারা নাকি রামেন পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এইভাবে রামেন রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে, আর এইভাবে সহজভাবে কিন্তু তৈরি হয়ে যায় অল্প সময়েই। আমি নিয়েছি কোরিয়ান রামেন, আর আমার মতন যারা নাকি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি। এই কোরিয়ান রামেন রান্না করার জন্য কি কি প্রয়োজন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি 2-3টা পেঁয়াজ নিয়েছি, আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী কাঁচামরিচ নেবেন। আমি তো প্রায় 3-4টার মতো নিয়েছিলাম, অনেক ঝাল হয়েছিল, আর মশলার মধ্যেও তো অনেক ঝাল আছে। তারপর পেঁয়াজ আর মরিচগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নেবেন। এরপর যেই কড়াইতে বা যেই পাত্রে রান্না করবেন সেই পাত্র ভালো মতন গরম করে এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিবেন। এরপর যেই আগে থেকে মরিচ আর পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলেন সেইগুলো দিয়ে দিবেন। ভালো করে নেড়েচেড়ে একটু লবণ দিয়ে দিবেন, ভালো মতন গলে যাবে পেঁয়াজগুলো। এরপর একটা কাপ নিয়েছি। এরপর যে রামেনের প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে সেটাই ঢেলে দিবেন। এরপর 1 চামচের মতন চিনি দিয়ে দিবেন। এরপর টমেটো সস দিয়ে দিবেন 2 চামচের মতন। সয়া সস থাকলে সেটাও দিয়ে দিবেন, আর যদি চিলি সস থাকে তো সেটাও দিয়ে দিবেন। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এরপর একটু জল নিয়ে ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। ভালো মতন মিশানো হয়ে গেলে যখন দেখবেন যে পেঁয়াজগুলো একটু লালচে লালচে হয়ে গেছে তখনই এই মশলাগুলো দিয়ে দিবেন। এরপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে যে আগে থেকেই যে ভিতরে একটা মশলা থাকে সেটা এখন দিয়ে দিব। এখন কিন্তু চুলার পাওয়ার একদমই লো দিতে হবে, তা না হলে মশলাগুলো পড়ে যাবে। এরপর আমি 3 কাপের মতন জল দিয়েছি, যেহেতু আমি 2 প্যাকেট রান্না করব এর জন্য 3 কাপ দিয়েছি। আপনারা যদি স্যুপ নুডলসের মতন রান্না করতে চান তা না হলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এই তো এক এক করে আমি নুডলসের প্যাকেটগুলো আমি ঢেলে দিচ্ছি। এখন একটু চুলার পাওয়ারটা বাড়িয়ে দিতে হবে। এইভাবেই কিছুক্ষণ জাল দিয়ে নিব যতক্ষণ না জলগুলো একটু শুকিয়ে আসছে আর নুডলসগুলো ভালো মতন সিদ্ধ হচ্ছে। এই তো এখন প্রায় 2 মিনিটের মতন রান্না করার পর আমার নুডলসও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো মতো, আর জলগুলোও শুকিয়ে আসছে। যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই হয়েছে। এই তো হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার পরে আরেকটা কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে ভালো মতন গরম করে সেটার মধ্যে ডিম ছেড়ে দিলাম। এখন এটা একটু ভাজা হওয়ারই পালা, আর একটুখানি লবণ দিয়ে দিলাম। না, আমি ডিমটা তেলের মধ্যে পোস্ট করে নিলাম। আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন বা ওই নুডলসের মধ্যে ছেড়ে দিতে পারেন, ওইভাবেও কিন্তু ভালো হবে। আর তো দেখেন এই এখন কতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, এই রামেনটা কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে। রান্নাটি ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে বলে যাবেন।